আজকে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলতো? মেলা যাব আর যাব বাবার বাড়ি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএস ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করতেছি। আর আজকে যাব আমি মেলা। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলেও এসেছি মেলা। আর আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এই মেলাটা কোথায় হচ্ছে আমাকে কিন্তু গেস্ট করে বলবে। যারা যারা এই মেলাটায় গিয়েছো তারা কিন্তু অবশ্যই জানতে পারবে আর বুঝতেও পারবে যে এই মেলাটা কোথায়। তো আমরা এখন মেলায় চলেই এসেছি। একটু মেলায় ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করে আমরা যাব আবার বাবার বাড়ি। রাত হয়ে যাচ্ছে পরকে পর, তার জন্য আমরা বেশিক্ষণ ঘোরাফেরা করিনি, কিছুক্ষণ ঘোরাফেরা করেছিলাম। ঘোরাঘুরি করে তারপরে বাবার বাড়ি চলে এসেছি। দেখো, আর আমরা আসবো বলে এখানে আজকে শনিবার দিনটা ছিল, তার জন্য নিরামিষ এখানে ফ্রাইড রাইস আর পনির আর কাবুল সালাদ চানার তরকারি হচ্ছে। এখানে বৌদি রান্না করছে। কি রান্না করছে বলো তো? এখানে আলু আর তারপর এখানে ফ্রাইড রাইসের জন্য বিনস ভাজা হচ্ছে। বিনসগুলো হচ্ছে বাবার বাড়িতে সবজি চাষ হয়েছে, সবজি বাড়ির বিনস হচ্ছে। বিনসটা আর কিনতে হয়নি, কিন্তু গাজরটা তো কিনতে হবে। সব উপকরণ তার বাড়িতে থাকে না, কিছু কিছু আছে, কিছু কিছু কিনতে হয়। এখানে আমাকে তরকারিটা আমাকেই রান্না করতে বলেছে, তার জন্য আমি রান্না করছি। এখানে পনির তরকারির জন্য মশলা কষাই হচ্ছে এখানে। আর ওইখানটায় উনানে এত ধোঁয়া হচ্ছে, আমার তো খুব কষ্ট হচ্ছে। আর ধোঁয়াতে আমার প্রবলেম আছে, একটু শ্বাসকষ্ট মতো হয়, তো আমি নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়, তার জন্য ধোঁয়া হচ্ছে। আমি বলছি আমি বেরিয়ে চলে যাব, তাহলে না ধোঁয়াটা বন্ধ হয়ে গেছে, তাই আমি আবার রান্না করলাম। এখানে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে তো দিদিভাই একটা কুকিংয়ের ভিডিও করবে। তো আমি খুবই দুঃখিত, কুকিংয়ের ভিডিও দিতে পারছি না, কারণ ক্যামেরাম্যান ধরার মতো কেউই নেই, তার জন্য কুকিংয়ের ভিডিও আমি দিতে পারছি না। আমি অবশ্যই চেষ্টা করবো একটা কুকিংয়ের ভিডিও দেওয়ার জন্য। তো একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, না হলে আমি কিছুই করতে পারবো না। আর আমার বাড়িতে প্রচণ্ডই কাজ, আমাকে সময় বের করে আমাকে ভিডিও পোস্ট করতে হয়। এখানে নারকেল কোড়াটা একটুখানি রেখে দিয়েছি, কেন বলো তো? নারকেল একটা তো শীতকাল, নারকেলের দুধ বেরোচ্ছে না, তার জন্য ভাবলাম একটু রেখে দাও, পরের দিন পিঠে হয়ে যাবে, তার জন্য একটু রেখে দিয়েছি। আর এখানে ফ্রাইড রাইসের ভাত তৈরি হয়ে গেছে, একদম ভাতটা নরম হয়ে গেছে, তার জন্য বললাম একটু জল ঢেলে দাও। আর গরম ভাতে একটু যদি কাঁচা জল ঢেলে দেওয়া হয়, তার জন্য একটু ভাতটা শক্ত শক্ত হয়ে যাবে, তার জন্য একটু জল ঢেলে দিতে বললাম। আর এদিকে বৌদি হচ্ছে চিনিটাকে গুঁড়ো করছে। চিনিটা গুঁড়ো করছে কেন বলো তো? ভাতের সাথে পট করে মিশে যাবে, তার জন্যই শিল নোড়া দিয়ে গুঁড়ো করছে। মিক্সিতে গুঁড়া করলে হয়ে যায়, তো বলছে এইটুকুনি চিনির জন্য শিল নোড়া বার করার কোনো দরকার নেই। এখানে ভাত মিক্স করছে বৌদি সব রকম দিয়ে, যেটা যেটা লাগে। আমাদের প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার দিয়ে পনিরের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর বৌদি এটা মাখিয়ে দিলে পুরোই উপকরণ শেষ। আর আমরা ততক্ষণে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি খেতে থাকি। আর তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে পরের ব্লগে।